গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। ওই দেখো চা বসিয়েছি, চা হচ্ছে, চা পাতা দিয়ে দিব এবার। এদিক দিয়ে আমার দুধ ভালো করে উতলে গেছে। ও আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, পুরোগুলো দিলাম। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আর এই চা খেতে খেতে আমি হচ্ছে ব্লগ এডিট করবো আগের দিনে, আর আপলোডও দিব। আপলোড যে কিভাবে দিব ওটাও ডাউট আছে, কারণ আজকে আমাদের ওয়াইফাই নাই। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুব সুন্দর ব্লগ ভিডিও। তো চলো, এখন হচ্ছে সকালে চা বানিয়ে নিলাম, এখন এটাকে ছেঁকবো। এই কাচের কাপে চা ছাকা দেখতে ভিডিওতে কী যে ভালো লাগে। আগে যখন অন্য ইউটিউবার্সরা ছেঁকতো এভাবে আমি দেখতাম, এত দারুণ লাগতো। তো মা কাচের কাপগুলো এনেছে, দেখো কি দারুণ লাগছে না? আমার তো খুব ভালো লাগে। অন্য কাপে কিন্তু বোঝা যায় না, কিন্তু এই কাচের কাপের মধ্যে চা ছাকাটা কি দারুণ লাগে দেখতে সত্যি। সকাল সকাল গরম গরম দুধ চা বানিয়ে নিলাম, ওদিক দিয়ে চা খাওয়া দাওয়া করে এসে এবার চলে আসলাম বিছানাটা গুছাতে। সত্যি কথা বলতে আজকাল বিছানাটা গুছানো আমার এত হ্যাপা কাজ লাগে যে আর কি বলি। এত কিছু বিছানার উপরে থাকে। এখন তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ফ্যানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই চাদর, কম্বল, কোলবালিশ, জানুর ন্যাকড়া, কি আর না বলি, সবই কিছু গুছাতে হয়। বিছানা গুছানোর আগে তো আমাকে আগে ওগুলোকে সব গুছাতে হয়, তারপরে বিছানা গুছাতো। বিছানা গুছাতে গুছাতে যে কত টাইম লাগে সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এই দেখো, জানুর পাপা নিয়ে আসছে, এদিকে আমি হচ্ছে বিছানা গুছিয়ে নিচ্ছি। খালি বিছানাই না, যে বাকি কাজ বাজ আছে সবই করে নেবে ফটাফট। আর জানুর পাপা হচ্ছে জানুকে নিয়ে আছে। আসলে প্রবলেমটা কী হয় বলো তো, একজন বেশিক্ষণ না জানুকে রাখতে পারে না। জানু একটু বেশি লাফালাফি ঝাপাঝাপি করে, তো হাঁপসে যায় আর কি। তার জন্য ও মানে নিয়ে একটু পর দেখতে পারবে, আবার নিয়ে আসবে, বলবে তোর হয়েছে বলে, না আমার হয়নি, একটু দাঁড়াও। আসলে কি বলো তো, দেখো এদিক দিয়ে বিছানা গুছাচ্ছি, এদিক দিয়ে ভাঁজ করে করে রাখছি। এর আগেও দেখতে পারলে তোমরা যে কত কিছু ভাঁজ করে করে রাখলাম। তো যাই হোক, তার জন্য আর কি বিছানা গুছানোটা আরও লেট হয়ে যায়। রাত্রে যেহেতু জানুকে ডাইপারটা পরে শোয়াই, তার জন্য হচ্ছে প্লাস্টিকটা পাতি না, কারণ প্লাস্টিকটা পাতলে না আমাদের খুব অসুবিধা হয়, জানো তো। এই পুরোটা হচ্ছে বেড কাভার এক জায়গায় গোটো হয়ে যায়। আমি একটা বাড়িতে গেলাম, ওখানে গিয়ে হচ্ছে দেখতে পারলাম যে ফ্লোরের যে ম্যাটগুলো থাকে, সেই ম্যাটগুলো হচ্ছে বিছানার সাইজের কেটে বিছানার মধ্যে পেতেছে। ওটাতে না হচ্ছে বিছানার চাদর না গোছায় না, মানে ভাঁজ হয়ে যায় না। আবার প্লাস্টিকটার মধ্যে যেমন বিছানার চাদরটা গোটো হয়ে যায়, ওটার মধ্যে গোটো হয়ে যায় না, যেখানে চাদর সেখানেই থাকে। আর ওটা না খুব সুন্দর পাটির মতন কাজ করে। যদি আমি আগে জানতাম তাহলে আমি আগে ওটাই নিতাম, কিন্তু আমি তো আগে জানতাম না, এটা নিয়ে ফেলেছি। এই প্লাস্টিকটারও কিন্তু অনেকটাই দাম নিয়েছে জানো। আবার এটাকে বাতিল করে ওটা নেবো, এখন মনে ওটা সম্ভবই না, আগে জানলে নিতাম। তো চলো এবার হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নেবো। আর বিছানার চাদর ঝাড়লে যায় না কোন কোন জায়গার থেকে এত বালু পড়ে পাকার মধ্যে, আর কি বলি। তো জানুর পাপা ওদিকে আছে বিছানার মধ্যে, এদিকে আমি ফ্যান অফ করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর মা আছে না, ফল দিয়ে গেল। অনেকগুলো ফল একবারে নিয়ে এসে, জানো তো, ওকে যে কে এতগুলো ফল একবারে নিয়ে আসতে বলছিল। দিক দিয়ে একটু আমি জানুকেও দিচ্ছিলাম, যে ও একটু টেস্ট করুক, ফল খেলেও তার প্রবলেম নেই। আর তরমুজ দিচ্ছিলাম। পরে আমি লক্ষ্য করলাম ভাগ্যিস আমি তরমুজটা আগেই ওর হাতে দিইনি, কারণ তরমুজের মতো না অনেক বিচি ছিল, মানে তরমুজের যে বিচিগুলো হয় সেগুলো যদি যেন খেয়ে নিত, তাহলে কত বড় প্রবলেমটাই না হতো বলো তো। তো ওগুলো ছাড়িয়ে তারপরে দিলাম। কিন্তু আমার বাবু মশাই তো আগের থেকে বুঝে যায় যে মা আমাকে কি দিয়েছে জিনিসটা, এটা খেলা জিনিসটা খাওয়ার জিনিস। খেলা জিনিস হলে ওর ঠিক মুখে দেবে, আর খাওয়ার জিনিস হলে কোনোদিনও মুখে দেবে না। সেটাই ও বুঝতে পেরে গেছে যে এটা মা আমাকে খাওয়ার জিনিস দিচ্ছে, যেহেতু ওর বাবা বসে বসে খাচ্ছে সামনে। তো ও আর ওটাকে মুখেই দিল না, পরে ওর বাবাই খেয়ে নিল। আর এদিক দিয়ে ওর বাবাকে ওর মানে জানুকে পাপার কাছে দিয়ে আমি হচ্ছে ঝাড় ঠাড় দিয়ে নিচ্ছি। আর সব কাজ তো রেকর্ড হয়নি, যতটুকু হয়েছে ততটুকু দিয়ে দিচ্ছি আর কি, বুঝলা তো। আর আজকে না ব্লগটা খুব একটা বড় করতে পারিনি, আর হয়তো তোমাদের খুব একটা ভালোও লাগবে না। খাওয়াবো। আর তার সাথে আজকে ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, ভি আর রাজদীপ গেছিল পুরি খেতে, তো ওরা পুরি খেয়ে আমার জন্য নিয়েও এসেছে। এটা হলো আজকে ব্রেকফাস্ট। আর তো আজকে বিশ্বকর্মা পুজো, তো ওটা তো নিমন্ত্রণ আছে, তোমরা ব্লগে দেখতে থাকো। তো চলো এগুলো খেয়ে কাজবাজ শেষ করি, তারপরে জানুকে স্নান করানো খাওয়ানো সবই পড়ে আছে, ওগুলো সব করি। গুটুলু তুমি কি দুষ্টু করো? গুটুলু, এই যে এই যে এই যে, ওরে বাবা ওরে বাবা, কি লাগবে কি লাগবে কি লাগবে? এদিকে গুটুলুর দুধ রেডি, এদিকে ও মামনির ফোন টানছে, মামনি ওকে দুধ খাওয়াবে। ও বলছে আমাকে আগে দুধ খাওয়া। আরে গলার টান পড়বে তো, ছেড়ে দে।
যাও দুধু খাও যাও, হ্যাঁ যাও। ওরে পুকু বাবালে, পুকু বাবালে, হ্যাঁ দুধু খাবে দুধু খাবে দুধু খাবে সোনা পাখিটা। তো চলো অনেকক্ষণ রেস্ট করার পর এখন চলে আসলাম বাসন মাজতে। আসলে কি বলতো, জানো অন্নপ্রাশন প্রায় চলে এসেছে, তো ওগুলোর ডিসকাশন বাড়িতে বেশি চলে এখন তাই। আর আমার ব্লগ করা দেখলে জানো পাপার মুখে একটাই কথা, এই তো নিজের কাজবাজ কে দেখায় এমন করে বলতে থাকে। মানে ওরা চাই না যে আমি ব্লগ করি, বুঝলা তো। মানে কী বললাম, আমি সোজা গেলেও যাবে বাঁকা, এরকমই একটা পরিস্থিতি। কিন্তু কোনো জিনিসের জন্য প্রেশার দেয় না, খালি বলে, তো ওগুলোই শুনতে হয় আর কি। ওরা যখন বিছানায় বসেছিল আমি ঝাড়ু দিচ্ছিলাম, ক্যামেরাটা এই দিক ওদিক তো করতে লাগে, স্ট্যান্ডটা ওটা করছিলাম। ওরা বলছিল বাড়ির কাজ বাজ কে দেখায়, কি যে তুই ভিডিও করিস এভাবে বলছে। মানে ও চাই না যে আমি ভিডিও করি। তো যাই হোক, এখানে হচ্ছে বাসন ধুয়ে নিচ্ছে। আর যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা, এই যে বাসন ধুয়ে সুন্দর করে রেডি হয়ে তারপরে আমরা যাবো প্রসাদ খেতে। আজকে কিন্তু অনেক নিমন্ত্রণ পড়েছে। আর হচ্ছে আমাদের স্কুটিটা পুজো করেছে, সেটা তোমাদেরকে ব্লগের মধ্যে শেয়ার করলাম না। তো চলো আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।